কেন আপনি ভুল করছেন? শরীর নয়, মন ছোঁয়ার সাহস। আপনি যদি ভাবেন নারীদের ইমপ্রেস করার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো শরীর, পেশি, দামি পোশাক কিংবা বাহ্যিক স্ট্যাটাস, তাহলে আজকের এই ভিডিওটি আপনার চিন্তাধারাকে সম্পূর্ণভাবে ভেঙে দেবে। কারণ বাস্তবতা হলো শরীর দিয়ে নজর কেড়ে নেওয়া যায়, কিন্তু মন দিয়ে সম্পর্ক তৈরি হয়। অধিকাংশ পুরুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা এখানেই করে। তারা শরীর দেখাতে চায়, কিন্তু মন পড়তে শেখে না। আপনি যদি সত্যিই চান একজন নারী আপনাকে মনে রাখুক, আপনাকে মিস করুক, আপনার উপস্থিতিতে নিজেকে নিরাপদ ও জীবন্ত মনে করুক, তাহলে আপনাকে তার মনের ভেতরে ঢুকতে হবে, তার অনুভূতির জায়গায় পৌঁছতে হবে। এই ভিডিওটি কোনো ফাঁপা মোটিভেশন নয়, এটি মনস্তাত্ত্বিক বাস্তবতা, অভিজ্ঞতা এবং গভীর পর্যবেক্ষণ থেকে তৈরি। এখানে আপনি শিখবেন কিভাবে ধীরে ধীরে একজন নারীর মনে আগুন জ্বালাতে হয়, কিভাবে চোখের ভাষায় কথা বলতে হয়, কিভাবে নিঃস্বার্থ গ্রহণের মাধ্যমে নিজেকে আলাদা করে তুলতে হয়। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ: যদি আপনি নিজের ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং সম্পর্কের মান উন্নত করতে চান, তাহলে এখনই ভিডিওটিতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও গভীর বিষয় পেতে চ্যানেল অ্যাডভান্স মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। কারণ এখানে আমরা কথা বলি বাস্তব জীবন, বাস্তব মন এবং বাস্তব শক্তি নিয়ে। এখন মূল কথায় আসি। আপনি ভুল করছেন কারণ আপনি শরীর দেখাচ্ছেন, কিন্তু সাহস করছেন না মন ছোঁয়ার। একজন নারী হাজারটা শরীর দেখেছে, কিন্তু খুব কম পুরুষই তার মনকে নিরাপদ অনুভব করাতে পেরেছে। আপনি যদি সেই পুরুষ হতে পারেন, তাহলে খেলাটাই বদলে যাবে। প্রথম পয়েন্ট: শরীর নয়, মন ছোঁয়ার সাহস। একজন নারী প্রথমে চোখে দেখে, কিন্তু সিদ্ধান্ত নেয় মনে। এই সত্যটা যতদিন আপনি না বুঝবেন, ততদিন আপনি চেষ্টা করেও ফল পাবেন না। মন ছোঁয়ার সাহস মানে এই নয় যে আপনি আবেগী কথা বলবেন বা নাটক করবেন, বরং মানে হল আপনি নিজের ভেতরে এতটা স্থির এবং আত্মবিশ্বাসী হবেন যে একজন নারী আপনার উপস্থিতিতেই স্বস্তি পাবে। মন ছোঁয়ার প্রথম ধাপ হল উপস্থিত থাকা। আপনি তার সামনে আছেন, কিন্তু ফোনে ব্যস্ত নন। আপনার চোখ ঘুরে বেড়াচ্ছে না, আপনার কথা এবং মন এক জায়গায়। নারীরা অবচেতনভাবে এটা অনুভব করে। দ্বিতীয় ধাপ হল শোনার ক্ষমতা। বেশিরভাগ পুরুষ শোনে উত্তর দেওয়ার জন্য, কিন্তু যে পুরুষ মন ছুঁতে পারে সে শোনে বোঝার জন্য। একজন নারী যখন কথা বলে, সে শুধু তথ্য দেয় না, সে অনুভূতি প্রকাশ করে। আপনি যদি তার অনুভূতিকে ধরতে পারেন, সে নিজেই আপনার কাছে খুলে যাবে। তৃতীয় ধাপ হল নিরাপত্তা। নিরাপত্তা মানে শারীরিক নয়, মানসিক। আপনি তাকে বিচার করছেন না, ছোট করছেন না, ঠিক করার চেষ্টা করছেন না, আপনি শুধু গ্রহণ করছেন। এই গ্রহণ করার শক্তিটাই একজন পুরুষকে আলাদা করে। চতুর্থ ধাপ হল আত্মসংযম। যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তার কথার ও নীরবতার ওজন বেশি হয়। আপনি সব কথা বলবেন না, সব অনুভূতি প্রকাশ করবেন না, কিন্তু যেটুকু বলবেন সেটা গভীর হবে। নারীরা এমন পুরুষের দিকে আকৃষ্ট হয় যার ভেতরে রহস্য আছে, কিন্তু ভয় নেই। পঞ্চম ধাপ হল নিজের অবস্থানে স্থির থাকা। আপনি তাকে খুশি করার জন্য নিজের সীমা ভাঙবেন না। আপনি সম্মান দেবেন, কিন্তু আত্মসম্মান বিসর্জন দেবেন না। এই জায়গাটাতেই একজন সাধারণ পুরুষ আর আলফা মানসিকতার পুরুষের পার্থক্য তৈরি হয়। যখন একজন নারী বুঝতে পারে যে আপনি তাকে চান, কিন্তু প্রয়োজনের কারণে নয়, পছন্দের কারণে, তখন তার মনে আপনার জন্য আলাদা জায়গা তৈরি হয়। মন ছোঁয়া মানে তাকে প্রভাবিত করা নয়, বরং তাকে নিজের মতো হতে দেওয়া, এবং সেই জায়গায় আপনি স্থিরভাবে উপস্থিত থাকা। এই সাহস খুব কম পুরুষের থাকে, আর এই সাহসই আপনাকে ভিড় থেকে আলাদা করবে। পরের পয়েন্টে আমরা ঢুকব তার ভেতরের বন্য সত্তাকে কিভাবে জাগিয়ে তুলবেন, যেটা বেশিরভাগ পুরুষ সারা জীবন চেষ্টা করেও পারে না। দ্বিতীয় পয়েন্ট: চোখের ভাষার গোপন খেলা। চোখ হল মননের দরজা, আর চোখের ভাষা হল সেই দরজার চাবি। আপনি যদি সত্যিই একজন নারীর মন ছুঁতে চান, তাহলে শুধু কথা বলা বা শরীরের ভাষা যথেষ্ট নয়। আপনাকে তার চোখে ভাষা পড়তে এবং নিজের চোখের মাধ্যমে বার্তা পাঠাতে হবে। চোখের ভাষা মানে শুধুই লুকানো অনুভূতি প্রকাশ করা নয়, এটি হল গভীর সম্পর্ক এবং বিশ্বাসের সূচনা। সবচেয়ে বড় ভুল যে পুরুষরা করে, তা হল দে আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আই কন্ট্যাক্ট। চোখের মাধ্যমে আপনি যেটা বলতে পারবেন, সেটা মুখের কথায় বলা সবসময় সম্ভব নয়। প্রথমে শিখতে হবে সচেতনভাবে চোখের দিকে মনোযোগ দেওয়া।
যখন একজন নারী আপনার দিকে তাকায় তখন তার চোখ কেবল দেখতে চায় না, তারা অনুভব করতে চায়। চোখের দৃষ্টি তার মনের অবচেতন চাহিদা প্রকাশ করে। আপনি যদি সেই চাহিদা ধরতে পারেন এবং নিজের চোখে শান্তি, আত্মবিশ্বাস এবং আগ্রহ দেখাতে পারেন, সে আপনার দিকে অদৃশ্যভাবে আকৃষ্ট হবে। চোখের ভাষার মূল ৩টি স্তর আছে। প্রথম স্তর হল সংযোগ। সংযোগ মানে চোখের দিকে তাকানো শুধু পুতুলের মতো নয়, বরং মন দিয়ে তাকানো। এই ধরনের চোখের সংযোগ একদিকে যেমন আত্মবিশ্বাস দেখায়, অন্যদিকে নারীর মনের ভেতরে নিরাপত্তা এবং স্বস্তি সৃষ্টি করে। দ্বিতীয় স্তর হল আগ্রহ প্রকাশ। একজন পুরুষের চোখ যদি নিরপেক্ষ থাকে, সে আগ্রহ দেখায় না, তখন নারী স্বাভাবিকভাবেই দূরে সরে যায়। কিন্তু যদি চোখে সূক্ষ্মভাবে আগ্রহ, কৌতূহল এবং প্রশংসার ছোঁয়া থাকে, তখন চোখের সংলাপ শুরু হয়। এই ধরনের চোখের খেলায় একটি সূক্ষ্ম টিপ হল ওভার অ্যাক্টিং করবেন না, কারণ অতিরিক্ত চাওয়া বা নজর কেড়ে নেওয়া তাকে অস্বস্তি দেবে। তৃতীয় স্তর হল প্রভাব। চোখের মাধ্যমে আপনি যেমন সংযোগ স্থাপন করছেন, তেমনি অনুভূতি তৈরি করছেন, একটি প্রভাব ফেলছেন, যা কথার মাধ্যমে করা সম্ভব নয়। এই প্রভাবের মাধ্যমেই একজন নারী বুঝতে পারে যে আপনি শুধু দেখছেন না, আপনি বুঝতে চাইছেন, অনুভব করতে চাইছেন এবং তার সাথে মানসিকভাবে যুক্ত হতে চাইছেন। চোখের ভাষা ব্যবহার করার সবচেয়ে কার্যকর পদ্ধতি হল ধীরে ধীরে চোখের খেলা, অর্থাৎ চোখ সরাসরি তাকান, তারপর নরমভাবে চোখ ঘুরিয়ে অন্যদিকে নজর দিন, সামান্য হাসি বা ভ্রূমভঙ্গি দিয়ে অনুভূতি জানান। এই পদ্ধতিতে সে অবচেতনভাবে আপনার প্রতি আগ্রহী হবে, কারণ তার মনের সাথে খেলাটা শুরু হয়েছে। এছাড়াও চোখের মাধ্যমে সীমা নির্ধারণ করা যায়। আপনি চাইলে প্রিয়, আকৃষ্ট, কৌতূহলপূর্ণ বা বন্ধুত্বপূর্ণ বার্তা চোখের মাধ্যমে দিতে পারেন। নারীরা অবচেতনভাবে এই সূক্ষ্ম বার্তাগুলো ধরে নেয় এবং মনে রাখে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, চোখের ভাষা কখনোই জোর জবরদস্তি বা নাটকীয় হওয়া উচিত নয়। এটি একটি নরম, ধীরে ধীরে জাগানো আগুনের মতো হওয়া উচিত, যা প্রতিটি মুহূর্তে নারীর মনে প্রভাব ফেলে। যারা সফলভাবে চোখের ভাষা ব্যবহার করে, তারা কেবল আকর্ষণ তৈরি করে না, তারা বিশ্বাস, নিরাপত্তা এবং গভীর সংযোগও তৈরি করে। চূড়ান্ত লক্ষ্য হল চোখের মাধ্যমে নিজের মন, শক্তি এবং আগ্রহ প্রকাশ করা, যাতে সে আপনার উপস্থিতি থেকে অভ্যস্ত না হয়ে বরং আগ্রহী হয়। পরবর্তী পয়েন্টে আমরা দেখব কিভাবে ধীর গতির আগুন বা দি আর্ট অফ স্লো বার্ন ব্যবহার করে একজন নারীকে দীর্ঘ সময় ধরে মনের গভীরে জাগানো যায়। তৃতীয় পয়েন্ট, নিঃশব্দভাবে গ্রহণ করার ক্ষমতা। একজন নারীর মনের গভীরে প্রবেশ করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল নিঃশব্দভাবে গ্রহণ করার ক্ষমতা। সাধারণভাবে আমরা ভাবি সম্পর্ক মানে হলো কথা বলা, অভিজ্ঞতা ভাগ করা, আনন্দ দুঃখ প্রকাশ করা, কিন্তু প্রকৃতভাবে যে শক্তি কাজ করে তা হল মনের স্তরে গ্রহণের ক্ষমতা। এই ক্ষমতা মানে হলো আপনার পক্ষ থেকে কোনো বিচার, সমালোচনা বা চাপ ছাড়াই শুধু উপস্থিত থাকা। একজন নারী যখন অনুভব করে যে সে তার সত্যিকারের আবেগ প্রকাশ করতে পারে, নিজের ভয়, হতাশা বা আনন্দ বিনা বিচারকের সামনে খুলতে পারে, তখন তার মনে এক অদৃশ্য নিরাপত্তা সৃষ্টি হয়। এই ক্ষমতা অর্জন করতে হলে প্রথমে আপনাকে শিখতে হবে শোনার কলা। শোনা মানে শুধু শব্দ শোনা নয়, অনুভূতিকে শোনা। যখন সে কিছু ব্যক্তিগত বা সংবেদনশীল কথা বলে, তখন আপনি রিয়াকশন দেওয়ার আগে অন্তরের অনুভূতি বুঝতে চেষ্টা করুন। এটাই নিঃশব্দ গ্রহণের মূল। দ্বিতীয় ধাপ হল নিজের অভ্যন্তরে স্থিতিশীলতা বজায় রাখা। আপনার মানসিক অবস্থান স্থির থাকলে আপনি তার আবেগকে ভাঙবেন না, হঠাৎ প্রতিক্রিয়া দেখাবেন না। এই স্থিরতা তার মনের জন্য আশ্রয়স্থল তৈরি করে। তৃতীয় ধাপ হল অনুমোদন বা সমর্থনের চুপচাপ প্রকাশ। আপনি সরাসরি ঠিক আছে বলবেন না, কিন্তু আপনার আচরণ, চোখের দৃষ্টি, শরীরের ভাষা এবং উপস্থিতি এই বার্তা দিবে যে সে নিরাপদ এবং আপনি তার অনুভূতিকে গ্রহণ করছেন। চতুর্থ ধাপ হল অমীমাংসিত থাকা। কখনো কখনো আমরা নারীর অনুভূতিতে প্রবেশ করার সময় তাকে বদলানোর চেষ্টা করি বা সমাধান দিতে চাই, কিন্তু নিঃশব্দভাবে গ্রহণ মানে হল তাকে তার পথে থাকতে দেওয়া। আপনি শুধু পাশে থাকবেন, দেখবেন, অনুভব করবেন, তাকে নিজের মতো হতে দেওয়া। পঞ্চম ধাপ হল সীমারেখা নির্ধারণ। গ্রহণ মানে সবকিছু মানা নয়, এটি বোঝায় যে আপনি তার অনুভূতিকে সম্মান করছেন কিন্তু নিজের সীমা বজায় রাখছেন। এই সংমিশ্রণই তাকে দেখাবে যে আপনি শক্তিশালী, নির্ভরযোগ্য এবং আলাদা। একজন পুরুষের এই ক্ষমতা একজন নারীকে তার ভেতরের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোতে প্রবেশ করতে সাহায্য করে।
তার পাশে থাকা মানে তার অনুভূতিকে নিজের মতো অনুভব করা, তাকে বিচার না করা এবং নিরপেক্ষভাবে গ্রহণ করা। এই ধরনের আচরণ ধীরে ধীরে তার মনের গভীরে চিহ্ন রাখে। যখন একজন নারী এই গ্রহণের অনুভূতি পায়, তখন সে নিজেই আপনাকে বিশ্বাস করতে শুরু করে, তার মন খুলে দেয় এবং সম্পর্কের মান গভীর হয়। অনেক পুরুষ এই ক্ষমতা বুঝতে পারে না। তারা মনে করে কোনো সমস্যা সমাধান না করলে তারা সাহায্য করছে না। কিন্তু প্রকৃতভাবে শুধু মনের স্তরে উপস্থিত থাকা এবং নিঃশব্দভাবে গ্রহণ করা দীর্ঘমেয়াদে অনেক বেশি প্রভাব ফেলে। এটি ধীর গতির আগুনের মতো কাজ করে, অত্যন্ত শক্তিশালী, কিন্তু প্রকাশ্যে স্পষ্ট নয়। এই ক্ষমতা অর্জনের জন্য ধৈর্য, আত্মসংযম এবং সত্যিকারের মনোযোগ প্রয়োজন। কেউ যদি আপনার দিকে আসে উদ্বেগ, ভয় বা হতাশা নিয়ে, আপনি যদি নিঃশব্দভাবে তার অনুভূতিকে গ্রহণ করতে পারেন, তাহলে আপনি তার জীবনে এক ধরনের স্থিরতা, শান্তি এবং নিরাপত্তা আনার ক্ষমতা রাখেন। এই ক্ষমতা কেবল সম্পর্ক গড়ে তোলে না, এটি আপনার ব্যক্তিত্বকে আলাদা করে, আপনাকে একজন আলফা মানসিকতার পুরুষ হিসেবে তুলে ধরে। পরবর্তী পয়েন্টে আমরা দেখব 7 দিনের লাইফ চেঞ্জিং চ্যালেঞ্জের মাধ্যমে কিভাবে এই ক্ষমতাকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যায় এবং সম্পর্কের মান উন্নত করা যায়। উপসংহার এবং আলফা হওয়ার মন্ত্র আপনি যদি আজকে শিখেছেন, তাহলে বুঝতে পেরেছেন যে নারীদের ইমপ্রেস করা মানে শরীরের সৌন্দর্য, দামি পোশাক বা বাহ্যিক অবস্থা নয়। প্রকৃত চাবিকাঠি হল মন, চোখের ভাষা, নিঃশব্দে গ্রহণ করার ক্ষমতা এবং ধীর গতির আগুনের মতো ধৈর্য। এই সমস্ত কৌশল একত্রিত করলে একজন পুরুষ কেবল আকর্ষণীয় নয়, বরং একজন আলফা মানসিকতার মানুষ হিসেবে স্বীকৃতি পায়। আলফা মানে ডমিনিয়ারিংময়, বরং নিজের মানসিকতা, স্থিরতা এবং সাহসিকতায় নিখুঁত হওয়া। চোখের ভাষা, মন ছোঁয়া এবং গ্রহণের ক্ষমতা যখন সঠিকভাবে প্রয়োগ করা হয়, তখন নারী নিজেই অনুভব করে যে আপনি কেবল উপস্থিত নন, আপনি তার মন ও আবেগের প্রতি আন্তরিক এবং সংবেদনশীল। 7 দিনের লাইফ চেঞ্জিং চ্যালেঞ্জ এই সমস্ত কৌশলকে দৈনন্দিন জীবনে প্রয়োগ করার পথ দেখায়। এটি শুধুমাত্র সম্পর্ক নয়, এটি আপনার নিজস্ব আত্মবিশ্বাস, স্থিরতা এবং ব্যক্তিত্বকে শক্তিশালী করে। এই উপসংহারে আমি আপনাকে বলবো, আজ থেকেই এই অভ্যাসগুলো শুরু করুন। চোখের ভাষা অনুশীলন করুন, মন ছোঁয়ার সাহস জাগিয়ে তুলুন, নিঃশব্দে গ্রহণ করতে শিখুন এবং ধীরে ধীরে আগ্রহ প্রকাশ করুন। এই প্রক্রিয়ায় আপনি নিজেকে, আপনার সম্পর্ককে এবং জীবনকে সম্পূর্ণভাবে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পারবেন। মনে রাখবেন, আলফা মানে নিজেকে অন্যদের উপর চাপানো নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা যে মানুষ স্বতঃসিদ্ধভাবে আপনার প্রতি আকৃষ্ট হয়। এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করেছে, তাহলে এখনই লাইক দিন, আপনার মতামত কমেন্টে লিখুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই জীবনের গুরুত্বপূর্ণ সত্যগুলো জানতে পারে। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আপনি সব নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। আজ থেকেই শুরু করুন এই জার্নি, মন, চোখ এবং আত্মার ভাষার মাধ্যমে নারীর মনে আলফা প্রভাব তৈরি করার, এবং দেখুন কিভাবে এই কৌশলগুলো আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে আসে। স্মরণ রাখুন, শরীর পার্থক্য তৈরি করে, কিন্তু মন, চোখ এবং গ্রহণের ক্ষমতা সম্পর্কের চূড়ান্ত গতি নির্ধারণ করে। আজ থেকেই আপনি সেই পুরুষ হতে পারেন যে নারীর মন ছোঁয়ে, তার ভেতরের আত্মাকে অনুপ্রাণিত করে এবং জীবনের প্রতিটি সম্পর্ককে গভীর ও অর্থপূর্ণ করে তোলে। চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে আমাদের সাথে থাকুন এবং এই যাত্রায় নিজের ক্ষমতাকে সর্বাধিক ব্যবহার করুন।